বাংলাদেশ বাংলাদেশ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আল কোরআনের আলো কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারে তাকবীর আল্লাহু আকবার মুদির পোষা হাসিনা সি সি বাসিনা লজ্জায় বাসি না। লজ্জায় হাসিনা এত তাড়াতাড়ি বলে দিলে কেমনে হ্যাঁ, মুদির পোষা হাসিনা শরম শরম শব্দ আগে বল লজ্জায় হাসিনা মুদির পোষা হাসিনা লজ্জায় বাঁচি না, মুদির পোষা হাসিনা লজ্জায় বাঁচি না, মুদির পোষা হাসিনা লজ্জায় বাঁচি না। সি সি হাসিনা আমার দেশে আসিস না দেশটা কেমন চালাবো সি সি হাসিনা ওরা কয় আমার দেশে আসিস না সি সি হাসিনা আমার দেশে আসিস না মুদির পোষা হাসিনা লজ্জায় বাসিনা মুদির পোষা হাসিনা লজ্জায় বাসিনা সি সি হাসিনা আমার দেশে আসিস না সি সি হাসিনা আমার দেশে আসিস না এখন ঠিক আছে সব ছেলেগুলো নিজেরা নিজেরা মোবাইলে দেখো কালকে দেখতে পাবে জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কারা দেখছে বাংলাদেশ ঠিক না বেটি হ্যাঁ কথা বলেন তাহলে আমি বলবো আর আপনারা থেকে শুনবেন উত্তর দিবেন জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কারা দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছে নি হুজ পাইছুনি বাইটের আরে ও দেশের মানুষ হইছে নি হুজ পাইছুনি বাইটের জঙ্গি বলে আর দেখো নাম মোল্লা মুন্সি দে ধরে বলেন আরে ও দেশের মানুষ হইছে নি হুজ পাইছুনি বাইটের জঙ্গি বলে আর দেখো নাম মোল্লা মুন্সি দে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি পয়দা হয় মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি পয়দা হয় সত্যিকারের জঙ্গি না জোর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সব দিকে ভাই চোখটা রাখো মেলে একদিকে নয় সব দিকে ভাই চোখটা রাখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে করে না জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভোরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভোরে জঙ্গির শব্দের অর্থ হলো জং ফার্সি শব্দ জং মানে হলো লড়াই আরবিতে বলে কেতাল জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে খন্দক এরকম লেখা আছে না তো জং থেকে জঙ্গি সত্যিকারের জঙ্গি দিয়ে যে দেশটা ভরে যাচ্ছে তার মানে যারাই লড়াই করে দেশ বাঁচাতে পারে ইসলাম দেখাইতে পারে ঈমান রক্ষা করতে পারে ওরাই জঙ্গিবাদ ওরাই জং করে তার মানে লড়াই করে তো এটা কি তোর বাপের দেশ সত্যিকারের জঙ্গি দিয়াই দেশ ভরে যাবে তুই
পলানের তাল তো কখনো পাতিস না, আগেই তো পালাইছস, ঠিক না বেটি? ঠিক। তাই বলছে। মাদ্রাসাতেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, মাদ্রাসাতেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, সব কটাকে লাথি মেরে এদেশ থেকে তারা তাড়াবেন না। মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয় যারা, সব কটাকে লাথি মেরে এদেশ থেকে তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। ওরে চাইতো ওরা জঙ্গি নামে হোক শেষ, ওরে চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যায়, ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যায়, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে, ঠিক না বেটি? কত রকমের খামা আর গর্ত আর টেরা ছিদ্রি খুঁজতেছে, মাথা খালি উঁচু করে গলা পর্যন্ত বের করে, পরে আবার নিচের দিকে চলে যায়। দেখে যে বাতাস আবহাওয়া বেশি ভালো না, চেষ্টা করতেছে ঠিক, কিন্তু সাকসেস হতে পারবে না। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি বড় জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে, ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ঠিক। আমরা সত্যিকার অর্থে আমরা জঙ্গি হওয়ার জন্য প্রস্তুত, তার মানে জং করব, লড়াই করব, যুদ্ধ করব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে হঠাৎ করে একদিন লক্ষাধিক আসহাবে কেরাম সামনে বসা ছিলেন। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা শোন, কিয়ামত হবে, হাসর হবে, আল্লাহ পাক বিচার করবেন। সেই দিন সেই সময় আল্লাহর দরবারে দুই প্রকার মানুষ, দুই শ্রেণীর উম্মত উম্মাতানি আল্লাহর নিকট সবচাইতে ভিআইপি মেহমান হিসেবে তারা চিহ্নিত হবে। কয় প্রকার মানুষ? দুই প্রকার উম্মত উম্মাতানি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ভিআইপি মেহমান। নূহ আলাইহিস সালামের উম্মত না, মুসা আলাইহিস সালামের উম্মত না, ইব্রাহিম খলিলের উম্মত না, ঈসা আলাইহিস সালামের উম্মত না, আমি রাসূলের উম্মত উম্মাতানির মধ্যে দুই শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় ভিআইপি। আসহাবে কেরাম বললেন, হুজুর তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী বলছেন, শোনো, এক নাম্বার, আমার অবর্তমানে আখিরি যুগে শেষ মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম জিন্দা অবস্থায় আসমানে আল্লাহ উঠা দিয়েছেন, চৌথা আসমানে বসবাস করেন, বেহেশতের খাবার খাচ্ছেন। ওনাকে আল্লাহ পাঠাবেন, পৃথিবীতে আসবেন, পৃথিবীতে আসবেন। এই সবে বরাতকে কেন্দ্র করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পাকের দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি তাহলে যদিও নবী, কিন্তু আখির নবীর উম্মতের এত দাম। তার মানে হঠাৎ করে আল্লাহর এক বান্দা সাদা একখানা বড় পাথরের উপরে বসে বসে ইবাদত বন্দেগী করতেছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে। হঠাৎ করে আর এক টুকরা পাথর এসে উপরে ডাকলি হয়ে গেল।
অমত অবস্থায় ওই পাথরের মধ্যে সে জিন্দা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম সেই পাহাড়ে গেছেন কেন যেন? আল্লাহ বললেন সুন্দর একটা পাথর তোমার সামনে আছে বলে, হ্যাঁ, তুমি তোমার আত্মতৃপ্তি মতো একটা পাথর থেকে তুমি আমার কাছে তারই প্রশংসা করতেছো। হে আল্লাহ, পাথরটা এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর আকৃতি বিশিষ্ট পাথর আমি ঈসা জীবনে দেখি নাই। ওই ঈসা এই পাথরের চাইতেও সুন্দর, পাথরের চাইতেও আশ্চর্যজনক কোন বস্তুকে তুমি দেখতে চাও বলে, হ্যাঁ, তাহলে তোমার হাতে লাঠি আছে বলে, আছে, ওই লাঠি দিয়ে পাথরখানার উপরে আঘাত করো। হযরত ঈসা নিয়ে পাথরখানায় আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরখানা দ্বিখণ্ডিত হয়ে গেল। ফাঁসছে কারণে লাঠি দিয়ে কি পাথর পাঠানো যায়? আঘাত হলো, এটা উচিত। আঘাত করতে না করতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ভিতরে একজন মানুষ বসা আছে। ঈসা আলাইহিস সালাম সালাম দিলেন, উনি জবাব দিলেন, ভাইজান তুমি এখানে কতদিন? বলে, কেমনে জানবো? রাত হলে বুঝি না, দিন হলে বুঝি না, তবে যখন দিন হয় পাথরের মধ্যে একটু আলো বোঝা যায়। এই হিসাবে আমার মনে হয় 200-400 বছর হতে পারে। তুমি খাও কি? যখন ক্ষুধার ভাগ হয় আমাকে হাত দিয়ে ধরতে হয় না, আমার সামনে এসে বিভিন্ন রঙ বেরঙের ফল ঝুলন্ত এসে আমার সামনে হাজির। আমি মুখ দিয়েই কামড় দিয়ে নিতে পারি, জিহ্বা দিয়ে কান দিয়ে খেতে পারি, প্রস্রাব পায়খানার ভাব হয় না। তুমি এই এর মধ্যে কেন, কিভাবে আসলে? বলে, আমার আম্মাকে আমি আমার জীবনে 18 বার হজ করাইছিলাম কাঁধে করে নিয়ে। আমার বাড়ি থেকে মক্কার দূরত্ব 18 মাইল। আমার আম্মা অসুস্থ, আমি হজ করতে যাব, হজের মৌসুমে যাব, আম্মা ছাড়ে না, মানে না, আম্মা হাঁটতে পারে না, এরপরেও ছাড়ে না। 18 মাইল রাস্তা আমার আম্মাকে কাঁধে নিয়ে আমি 18 বার হজ করেছি। আমার সেই আম্মা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়া করেছিলেন, মাওলা, আমি আমার সন্তানের জন্য কিছু চাই না, আমার ছেলেকে তুমি আরেফে খোদা, আরেফ বিল্লাহ বানাইও। আমার সন্তান যেন মাটির মধ্যে গিয়ে মাটির মধ্যে শুয়ে বসে মিসমার হয়ে না যায়, এই দোয়াটা করেছিলেন। আমাকে যেন আল্লাহ আরেফ বিল্লাহ বানায়, মাটি যেন আমাকে না খায়, এই দোয়া আমার স্মরণ আছে। আম্মা ইন্তেকালের 3 দিন পরে পাহাড়ে আসলাম, সুন্দর একখানা পাথরের উপরে বসলাম, বসে বসে জিকির করতে লাগলাম। হঠাৎ করে একখানা প্রাথমিক বরাবর এরিয়া, বরাবর পরিমাণ আকার সম্পূর্ণ এক টুকরা পাথর সে ডাকনি দিল। তখন থেকে পাথরের ভিতরে দুনিয়ার মধ্যে কতদিন? প্রায় 1000 বছর কি 500 বছর হবে। হযরত ঈসা আলাইহিস সালাম চারদিক দিয়ে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে চিৎকার দিয়ে পড়ে গেলেন। আল্লাহ বললেন, ঈসা ব্যাপার কি? বলে, তুমি আমাকে বানাইছো নবী, এটা সাধারণ মানুষ এখন বেহেশতের খাবার খায়, এত দেখি 1000 বছর হয়, 400 বছর কয়, বাদ দিলাম 1000, 400-500 বছর হলো এইভাবে বেঁচে আছে, জান্নাতের খাবার খায়, এত নাকি করলো। আমি ঈসা তো জীবনে এত বয়স পাই নাই। আল্লাহ তখন নাযিল করলেন, ও ঈসা, তুমি কি জানো আমি আল্লাহ তোমার